আজকে আমি শেয়ার করব চিচিঙ্গের রেসিপি। তো চিচিঙ্গের রেসিপিটা এইভাবে বানালে কিন্তু অসাধারণ লাগে। যারা চিচিঙ্গে খেতে পছন্দ করে না তারা একবার এইভাবে ট্রাই করতে পারেন, তাহলে কিন্তু তাদেরও খুব ভালো লাগবে। তো চিচিঙ্গের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে চিচিঙ্গে নিয়ে নিয়েছি আর উপরের ছিলকাটা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এরপর আমি চিচিঙ্গেগুলো এরকম বড় বড় টুকরা করে কেটে নিয়েছি আর ভিতরে দানাগুলো ফেলে দিয়েছি। তো এরপর আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরে দেওয়ার পর আমি এখানে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। তো এটা আমি একটু হালকা করে ভেজে নেব। তারপর আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচিটা আমি হালকা করে একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম বড় একটা টমেটো। টমেটোর সাথে পেঁয়াজটাও আমি আরেকবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। তো এরপর আমি আদা গ্রেট করা আদা দিয়ে দিলাম। আদাটা দিয়ে আমি বেশি ভাজবো না, হালকা একটু নাড়াচাড়া করার পরে আমি এর মধ্যে বড় বড় করে কেটে রাখা চিচিঙ্গাগুলো দিয়ে দিচ্ছি। তো এই যে সব কিছুর সাথে চিচিঙ্গাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরকমভাবে নাড়াচাড়া করে 2 মিনিট মতন ভেজে নেব। তো এরপর আমি ঢাকনা দিয়ে দেব। তো এই যে ঢাকনাটা তুলে নিচ্ছি। নেওয়ার পর আমি আবারও একটু এটা নাড়াচাড়া করে নিচ্ছি। নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতন লবণ, হলুদ, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর 4-5টা কাঁচা লঙ্কা চেরা। সব কিছু দেওয়ার পর আমি আবারও একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো এর মধ্যে আমি জল দেব না, চিচিঙ্গা থেকে যে জলটা বেরোবে তাতেই কিন্তু চিচিঙ্গাটা সিদ্ধ হয়ে যাবে। আমি ঢাকনা দিয়ে দিলাম আর এদিকে আমি বাদাম ভিজিয়ে রেখেছি, এটা পেস্ট করে নেব। তো এই যে ঢাকনাটা খোলার পর চিচিঙ্গাটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তো আমি একটু নাড়াচাড়া করে নিলাম। নেওয়ার পর আমি এর মধ্যে বাদামের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর এই যে মিক্সারের বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিয়েছি। এই যে বাদাম বাটাটা দিলে কিন্তু টেস্টটা অনেকটা বেড়ে যাবে, খুব ভালো লাগে খেতে। আর সব কিছুর সাথে আমি ভালোভাবে মিক্স করে নিলাম। নেওয়ার পর আমার এখানে একটু লবণ কম লাগছিলো, তো আমি আবার একটু লবণ দিয়ে দিয়েছি। চিচিঙ্গাগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, আমি আবার একটু ঢাকনা দিয়ে রেখে দেব। তো কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতন চিনি। চিনিটা দিয়েও আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো এই যে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি আবার একটু ঢাকনা দিয়ে রেখে দিলাম। তো ঢাকনা তুলে নিয়েছি। চিচিঙ্গার রেসিপিটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি এটা প্লেটে তুলে নেব। তো এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লাগে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্টের মাধ্যমে জানাইও আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।